হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। তো আজকে হচ্ছে আমি কিছু কিছু বিষয় আপনাদের সাথে হচ্ছে ক্লিয়ার করব। সব থেকে বড় কথা যেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, যেহেতু কালকে আপনারা আমার পাশে ছিলেন, আমাকে সান্ত্বনা দিয়েছেন, তো আপনাদেরকে জানাবো না এটা তো হতেই পারে না। তো অনেক খুশির সাথে জানানো হচ্ছে যে আমার আইডিটা আমি আলহামদুলিল্লাহ ব্যাক পেয়েছি। যার কারণে হচ্ছে ভাবলাম যে আপনাদেরকে না জানালেই নয়। তো সবাই একটু আর্লি লাইভে জয়েন হয়ে যান। সবাই একটু লাইভে জয়েন হয়ে যান। আজকে হচ্ছে কিছু কিছু বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করব। ওরে বাবা, এটা 2 লাখ চলে গেছে। এই গান ছাড়া মনে হয় আমার আর ভিউই হবে না। তো সবাই একটু জয়েন হয়ে যান। এটা থেকে ডিলিট করে দিলে এটা না কি করা ছিল, আর সমস্যা নেই, এটা না দিলেও হবে। সবাই একটু হচ্ছে কষ্ট করে লাইভে জয়েন হয়ে যান। দেখো বাস ডাউন, এটা ডাউন ছিল না, এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, এটা না, এটা বাদ দিয়ে এই যে এটা লাইভ করলেই হয়ে যাবে, বুঝছো? না কালকে করিনি, আরে কালকে তো রাত হয়ে গেছে। দেখছো আমি এটা পাবো কই? তো কি খবর, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন, অ্যান্ড আমিও ভালো আছি, কারণ আজকে হচ্ছে খুব খুশি খুশি লাগছে, আমার আইডিটা ফিরে পেলাম। তো কে কোথা থেকে আমার লাইফটা দেখছেন এটা অবশ্যই অবশ্যই জানাবেন। এটা আরেকটু এরকম হলে মনে হয় ভালো হতো। হোমা বেশি চলে গেছে না, এবার ঠিক আছে। তো যেটা হচ্ছে ক্লিয়ার করার জন্য আসলে এসেছি, যে আসলে একটা কথা কি, যে আমরা অনেক সময় দেখা যায় যে ক্যামেরার সামনে অনেক কথাই বলি, ইভেন হচ্ছে বিভিন্ন ইন্টারভিউতে হচ্ছে অনেক কথা বলা হয়, সেটা আমাদের মুখ থেকেই আমরা বলি, যার কারণে হচ্ছে আপনারাও এটাকে হচ্ছে আপনাদের মতো করে নিয়ে নেন। হ্যাঁ, তো সবাই কিন্তু একরকম হয় না, যে আমরা ইন্টারভিউ দিতে গেলে বিভিন্ন আর্টিস্টদের ক্ষেত্রে দেখা যায় একটু নাম খ্যাতি হলে তাদের হচ্ছে একটা ইন্টারভিউর প্রয়োজন হয়, কারণ তাদের লাইফ, পার্সোনাল লাইফ নিয়ে ইভেন হচ্ছে সবকিছু নিয়ে হচ্ছে সবার একটা আগ্রহ থাকে, যার কারণে হচ্ছে ইন্টারভিউ জিনিসটা চলে আসে। হ্যাঁ, তো ইন্টারভিউ দিতে গেলে হয় কি, যে কিছু কিছু মানুষ যারা হচ্ছে ইন্টারভিউ নেয়, ইউটিউবারদের কথা বলতেছি, তারা অনেক সময় হয় কি যে মুখ থেকে অনেক কথা হচ্ছে বলায় নেয়। হ্যাঁ,
তো আমার ক্ষেত্রেও এরকমই হয়েছে, স্ক্রিপ্টের মতোই এই জিনিসটা, স্ক্রিপ্ট দেখে দেখে আমি যা বলবো তাই হচ্ছে প্রেজেন্ট হবে ক্যামেরার সামনে, যার কারণে হচ্ছে আপনারা এটা হচ্ছে বিশ্বাস করেন। তবে এখন থেকে হচ্ছে আর এটা কখনোই হবে না। এখন থেকে আমি চেষ্টা করব যে যেই ইন্টারভিউতেই হচ্ছে যাব নিজের শালীনতা বজায় রেখে, ইভেন যদি আমাকে কেউ কিছু শিখিয়েও দেয় অশ্লীল, আমি কখনোই অশ্লীলে যাব না, কারণ এটা আমারও অপছন্দ। বিকজ এটা কেউ পছন্দ করবে না, আমার নিজেরও পছন্দ না, কারণ আমারও তো ফ্যামিলি আছে, ইভেন হচ্ছে সংসার আছে। তো ভাবলাম যে না, এগুলো হচ্ছে বাদ দিয়ে দেই, কারণ আমার তো লাভ হচ্ছে না। আমি এটা চিন্তা করলাম যে যেহেতু আমার ইন্টারভিউ নিচ্ছে, তারা আমার ইন্টারভিউ দিয়ে হচ্ছে দু একটা ভিউ হচ্ছে, ইনকাম করুক, আমি তো এটা চিন্তা করতাম। বাট এটা চিন্তা করতে গিয়ে তো আমার নিজেরই ক্ষতি হচ্ছে, আমার কাজের ক্ষেত্রে ক্ষতি হচ্ছে, ইভেন হচ্ছে আমার লাইফে অবভিয়াসলি ক্ষতি হবে। তো এই জন্য ভাবলাম যে দরকার নেই ইন্টারভিউতে গিয়ে এই ভাইরাল হওয়ার জন্য এইসব বলা। ইভেন যদিও আমি আগেও ভাইরাল হওয়ার জন্য এগুলো বলিনি, কারণ ভাইরাল এমন একটা জিনিস যেটা হচ্ছে হঠাৎ করে পিছনে পিছনে ঘুরে হঠাৎ একদিন হচ্ছে লেগে যায়। তো ভাইরাল জিনিসটাই হচ্ছে এইরকম, সবসময় যে ভাইরাল হতেই হবে এরকম কোনো কথা নেই। তো যার কারণে হচ্ছে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে যেই সব ইন্টারভিউগুলোতেই যাব, কারোর শিখানো কোনো কথাই বলা যাবে না। যা আমার কাছে ভালো মনে হবে আমি সেটাই বলবো, আর আমার কাছে যেটা খারাপ মনে হবে আমি সেটা কখনোই বলবো না। তো এই দিক থেকে হচ্ছে নিজেকে শুধরে নিলাম। তো আশা করি যে সবার কাছে ভালো লাগবে এই জিনিসটা। তো কে কোন জায়গা থেকে আমার লাইফটা দেখছেন অবভিয়াসলি হচ্ছে কমেন্টস করে জানাবেন। যেহেতু আমার আইডিটা হচ্ছে একটু নতুন। আতিক ইসলাম, হ্যালো নানি, আপনি কেমন আছেন? কোন জন্মের নানি রে ভাই? শান্ত মোল্লা, কেমন আছি? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এমডি সোহাগ ওমান থেকে, থ্যাংক ইউ সো মাচ ওমান থেকে হচ্ছে লাইভটা দেখার জন্য। আর সবাই পারলে হচ্ছে একটু কষ্ট করে লাইভে জয়েন হয়ে যাবেন। আর হ্যাঁ, আমি এই টাইমটাই হচ্ছে বেশি লাইভে আসি, কারণ এই টাইমটাতে আমি একটু অবসর থাকি। আমি তোমার নায়ক হব, ও মাই গড। নায়ক নায়িকা হওয়া আহামরি কিছু না। আগে তো ভাবতাম যে নায়ক নায়িকা হওয়া হচ্ছে আহামরি মনে হয় অনেক কিছু। আসলে হচ্ছে কি যে এখনকার যুগে দেখবেন যে কাক যদি রাস্তা থেকে উড়ে আসে তারাও হচ্ছে নায়ক নায়িকা হয়ে যায়। তো নায়ক নায়িকা হওয়াটা কি এরকম আহামরি কিছু না। প্রিন্স আবির ঘাগড়াছড়ি থেকে থ্যাংক ইউ সো মাচ। মাহবুবুর রহমান সিঙ্গাপুর থেকে থ্যাংক ইউ সো মাচ। দেখি 500 হয়েছে কিনা। তো সবাই আজকের ভিতরে হচ্ছে আমার 1000 ফলোয়ার করে দেন, ডান করে দেন। আমার লাইফটা কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। শান্তমোল্লা ঘর থেকে, ও মা, ঘর থেকে দেখলে তো আরো ভালো, কারণ আমিও চাই ঘর থেকেই দেখুন। না সমস্যা নেই। আবু কালাম, কেমন আছেন আপু? আমি আপনার লাইভ দেখতেছি সৌদি আরব থেকে, থ্যাংক ইউ সো মাচ। জসিমউদ্দিন, কোথা থেকে উঠে এসেছো? আসলে একটু ঘুম থেকেই উঠে আসলাম। শান্তমোল্লা, এমডি ফাহিম, হাই, হ্যালো। সাদিক হোসেন খোকা সুন্দরী, হাই। জানো মেরে জান,
ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আপনি কেমন আছেন? সাদিক হোসেন খোকা, ক্রাশ খাইছি। ওএনজি, ক্রাশ খাওয়া যায়? আমি তো জানি যে অন্য কিছু খাওয়া যায়, খাওয়ার মতো হচ্ছে অনেক কিছুই আছে। এমডি রেজাউল খান, নাইস, থ্যাংক ইউ সো মাচ। ভাত খেয়েছেন? না, এখনো খাওয়া হয়নি, তবে খাবো, খেয়ে নিব। হুমায়ুন আহমেদ, তোমাকে মুভিতে কখন দেখবো? যখন কপালে থাকবে। আপু কি অবস্থা? অনেক বড় ফ্যান আপু আপনার, থ্যাংক ইউ সো মাচ। কোন কোন এলাকায় বৃষ্টি হলো? আমার এলাকায় তো হচ্ছে অনেক বৃষ্টি। আজকে অবশ্য হয়নি, তারপরও হয় না যে পানি জমে থাকা, মানে কিরকম একটা বিচ্ছিরি একটা ব্যাপার না, এরকম হয়ে আছে, যার জন্য হচ্ছে নিচে নামতে পারতেছি না। গেলেও গাড়ি দিয়ে নেমে যেতে হয়। এমডি রাকিব, আপু আমি আপনার বড় ফ্যান, থ্যাংক ইউ সো মাচ। কি হলো বাবা? প্রিন্স আবিরা, আপু আপনি কোথায় থাকেন? আমি হচ্ছি রামপুরা থাকি। ফেরদৌস খান, আমার এলাকায় গরম না, আমাদের এখানে কি যে গরম না, মানে অনেক ঠান্ডা, বাহিরে গেলে গরম লাগে, বাট আমার বাসায় আসলে একদম ঠান্ডা, মনে হয় যে বরফের রাজ্যে। আপু ঢাকা কোথায় থাকেন? আমি ঢাকা হচ্ছে রামপুরা থাকি। কি অবস্থা গো সুন্দরী, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? এমডি রিয়াজ, আপু অনেকদিন পর আপনার দেখা পাইলাম। কেন অনেকদিন পরে কেন দেখা পাইবেন? আমি তো অলওয়েজ হচ্ছে সোশ্যাল মিডিয়া হচ্ছে অ্যাক্টিভ থাকি। ফেরদৌস খান, আইসেন, দাওয়াত রইল। অবশ্যই অবশ্যই। আপনার বাড়ি কোথায়? এমডি ফাহিম, আপু আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আহমেদ জালাল, তুমি সাকিব খানের বউ হলে অনেক ভালো হবে। কি যে বলেন। এমডি আমান চৌধুরী, কেমন আছেন? বিয়ান, আপনার বিয়াই হইতে পারি? একদমই না, একদমই না। আয়েশা মনি, আপু কিউট আছেন, থ্যাংক ইউ সো মাচ। সাজেদুল ইসলাম, সাজেদ, তুমি আমার ঘুমের মধ্যে প্রতিদিন কেন আসো? চিমটি মারার জন্য আসি। জান ও মেরে জান সাকিব খানের সাথে মুভি করে অ্যাপ্লাই করবে, দেখি, মানে চিন্তায় মানে কি বলে, চেষ্টায় আছি। শান্তমুল্লা আপা, জেলা কই? আরে এত কিছু দিয়ে কি হবে রে ভাই, জেলা নারায়ণগঞ্জ। এমডি রাকিব, আপু আপনার সব ভিডিও দেখি, আপনার সাথে দেখা করার ইচ্ছা। অবশ্যই অবশ্যই দেখা হবে, দেখা হবে না কেন? আমরা তো মানুষ, তাই না? আর পৃথিবী হচ্ছে গোল, কখন কার সাথে দেখা হয়ে যায় সেটা তো বলা যায় না। আপু আপনি কি করেন? আপাতত হচ্ছে মডেলিং করি, মানে মডেলিং প্লাস হচ্ছে মিউজিক ভিডিও, এগুলো নিয়ে আপাতত বিজি আছি। আহমেদ জালাল, ভাইরাল মেয়ে আপনি। ও মা, তাই? আপু নিউ গান দেখলাম কালকে, তাই নাকি? কেমন লেগেছে? কোনটা দেখেছো? এমডি শাওন, আপু খুব ভালো লাগে আপনাকে, আপনার ভিডিও, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এমডি শাওন, আপনাকে খুবই ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। সাকিব খানের সাথে মুভিটা কবে হচ্ছে এবার জানাও? ও মা, মানে এখনো হয়নি, তবে হচ্ছে ইয়াতে আছে। আপু রামপুরা তোমার বাসায় দাওয়াত দিবা? অবশ্যই অবশ্যই, বাসায় দাওয়াত রইল। ফেরদৌস খান, সাকিব খানের বিগ ফ্যান আমি, তাই নাকি? আপু আপনার সাথে ভিডিও করতে চাই, দিবেন? অবশ্যই, দিব না কেন। এমডি তাসিউর রহমান শাওন, আপু আপনি কি করেন? এই যে বললাম কি করি। এই যুগের ছেলেরা প্রেম বোঝে না। ও তাই নাকি? কেমন লেগেছে?
এমডি রাকিব আপু আমি সৌদি আরব থাকি, উমরা এলে জানেন। ও এমডি শাওন খুবই ভালো লাগে তোমাকে দেখতে, তোমাকে তো মন চায় কাছে আসতে, খুবই দূরে আমি। মা সেই তারেক উদ্দিন সুন্দর লাগতেছে আপু, থ্যাংক ইউ সো মাচ। ফেরদৌস খান আমাকে ফলো ব্যাক দিবেন, অবশ্যই অবশ্যই ফলো ব্যাক, কেন দিব না। শান্ত মোল্লা কি হলো জি, কি হবে, কিছুই হয়নি, তুমি আমার মনের মতো হবা। ও মা আপু তোমার ভিডিও দেখে আমার ঘুম আসে না, আমি কি করব? কিছুই করতে হবে না, তাহলে ভিডিওই দেখেন, আর ঘুমানো দরকার নাই। তোমার ভয়েসটা না সেই, ও মাই গড, তাই, থ্যাংক ইউ। আরে আকাশ খান কেমন আছো? রাজশাহীতে আসো ঘুরতে, দেখি ইনশাল্লাহ যাব। সেই লাগছে আপনাকে, অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ ফয়সাল লস্কর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আমি তোমার বহুত বড় ফ্যান, থ্যাংক ইউ সো মাচ। রাওহা ইসলাম কেমন আছে? আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, আপনি কেমন আছেন? এমডি শাওন হবে, ভালোবাসি আপনাকে মন থেকে, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ ফয়সাল লস্কর আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, আপনি কেমন আছেন? ফেরদৌস খান দিন দিন এত সুন্দর হইতেছে, জিরো ফিগার। ও মা কি যে বলেন। এমডি শাওন ভালোবাসি তোমায়, বলতে পারিনি। ও এমডি ইয়াসিন আমি তোমার সব কমেন্ট দেখতেছি, আপনাকে এত মানুষ এত কথা বলে তারপর আপনি লাইভ করেন। হ্যাঁ আসলে হচ্ছে সব কথা হচ্ছে নিতে হয় না, কারণ মানুষ অনেক কথাই বলবে। যার কমেন্ট আমার কাছে ভালো লাগবে, যারা আমার ভালোবাসার মানুষ, তাদের জন্য আমি অবশ্যই অবশ্যই আসবো। এমডি শাওন তোমাকে দেখতে খুবই হট, আর কি যে বলবেন, একদিনে কেমনে পসিবল, সরো। না 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 না, আপনার ডিভোর্স হবে কবে সেই অপেক্ষায় রইলাম, কারণ বিয়ে করতেছি। কি যে বলেন আপনারা, আরো দোয়া করবেন তা না, আরো মানে কি করেন বুঝি না। ফারদিন সজীব কেমন আছে? আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, আপনি কেমন আছেন? এমডি রিয়াজ আমি চাই তোমাকে স্বপ্ন হতে চাই। ফেরদৌস খান যেদিন শুনছি শাকিব খানের ফ্যান, সেদিন তোমার প্রেমে পড়ছি। ও মা কি বলে, আপনার যে ফিগার সব ছেলের ক্রাশ, তাই নাকি? থ্যাংক ইউ। ইফতি সাগর আপু তুহা জান্নাত একটা গান বলেন প্লিজ। পারি না, তোহা জান্নাতের কোনো গান আছে কিনা আদৌ আমার মনে নেই, কারণ আমার জানা মতো তারা কোনো মডেল না বা তারা কোনো সিঙ্গার না, তারা হচ্ছে ব্লগ করে, কন্টেন্ট ক্রিয়েটার মেবি, আমি এটাই জানি, আর কিছু জানি না। শিহাবুদ্দিন এমডি রাকিব আপু আপনি তো বললেন না উমরাইবেন না, ওটা আবার কি বুঝলাম না। হ্যাঁ উমরায় তো অবশ্যই যাব, এটা করার ইচ্ছা আমার অবশ্যই আছে, কারণ সবারই ইচ্ছা থাকে। এমডি জাকির হোসেন খুব ভালো মনের মানুষ, থ্যাংক ইউ সো মাচ। রুবেল চট্টগ্রাম থেকে তুমি কেমন আছো আপু? এই তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আপু আপনি আমাদের ঘাগড়াছড়ি আসেন ঘুরতে, অনেক ভালো হবে। হ্যাঁ ইনশাল্লাহ ঘাগড়াছড়ি যাব। আপু তোমার চোখগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।
এমডি রিয়াজ পড়ি তোমার জন্য আমি লাল গোলাপ দিতে মিস করি। অবশ্যই অবশ্যই। নয়ন মাহমুদ হাই, হ্যালো। এমডি শাওন ব্রাহ্মণবাড়িয়া গেলে আমার লগে কথা কইবেন নি ইনশাল্লাহ। এই যে আমার আজ কালকেও ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার কথা ছিল একটা শ্যুটের বিষয়ে, তো যে দুর্ভাগ্যবশত হচ্ছে কালকে শ্যুটটা হচ্ছে ক্যান্সেল হয়েছে, যার কারণ হচ্ছে কালকে যাওয়া হয়নি ব্রাহ্মণবাড়িয়া। আপু ক্যামেরার দিকে তাকান। ক্যামেরার দিকে তো তাকাইলাম। আপু আপনি আমাদের সিলেট আসেন, অনেক খুশি হব। সিলেট কয়েকবার যাওয়া হয়েছে, এখন যেহেতু বন্যা দেন হচ্ছে আরো অনেক প্রবলেম, বৃষ্টি সব মিলিয়ে একটু প্রবলেম, তো ভাবলাম যে আর কয়েকদিন পর যাই। সাকিব খানের তুফান মুভির একটা গান গাও প্লিজ। অবশ্যই অবশ্যই। বেবি ডল গানটা দেখলাম, আপনাকে বেবি ডলের মতোই লাগে, থ্যাংক ইউ সো মাচ। আকাশ নীল আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। তো তুফানের গান, দুইটা গানই তো হিট, দুষ্টু কোকিল, তুফান, এগুলা ছাড়া তো কি গানটা বলা যায়। ওকে, তাহলে উড়াধুরাতেই চলে যাই। না না না, এটাও গাইবো না, আরেকটা গাই, না এটাই গাইব। সজনী সজনী তোমারে দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল উড়িয়া, সোহাগ চান বদনে ঘুমুর পায়ে দিয়া, নাচো ও সখী তোমার দেখি পরাণ ভরিয়া, সখা গো প্রেমে বল দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভাঙ্গা হবে গুড়া গুড়া, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। রোহিত মল্লিক কলকাতায় একবার এসেছিলেন, আসা হয়েছিল না? আসলে কলকাতায় যাওয়া হয়নি, তবে অনেক প্ল্যান আছে যে যাব। আমি চাই তোমার মুভি চাই, মুভি আসবে, অবশ্যই আসবে, এটা আপনাদের ভালোবাসা থাকলে অবশ্যই মুভি আসবে। রাজকুমার ও সুন্দরী আমি ইন্ডিয়া থেকে বলছি, তো এইগুলা কখনোই পসিবল না, দুটার মধ্যে একটা। শিয়াবুদ্দিন আপনি সত্যিকারের নায়িকা, থ্যাংক ইউ সো মাচ। চোখে চোখে কথা বলো, মুখে কিছুই বলো না, ভালোবাসার নামে কেন করো শুধু চলো না, থাকলে তুমি আশেপাশে মনে আমার আবেগ আসে, প্রেমে লাগি বুকটা করে আ আ ও, দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কু, মনে বাঁশি বাজে রে কুকু কুকু কু। আপনার আইডির নাম কি? আমার আইডির নাম হচ্ছে ফুড কুইন, এটা অবশ্য আমার নিউ একটা আইডি। আপু আমাদের সিরাজগঞ্জে আসেন, অবশ্যই অবশ্যই, সব জায়গায় একজনের বাসায় গিয়ে গিয়ে ঘুরে আসবো। জানো মেরিজান নাইস নাইস, ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ। জাহিদ হোসেন চোখগুলো সেই, থ্যাংক ইউ সো মাচ। সাকিব খান তো বুড়া হয়ে গেছে, আমাকে ভালোবাসো। আপনি সাকিব খান হন তারপর আসি, তাও তোমার আসি দেখতে চাই। আপনার আইডির নাম কি? ফুড কুইন। প্লিজ সাকিব খানের সাথে একটা মুভি করো, একটা। এটা আমি বললে হবে না, এটা অবশ্যই আপনাদেরকে আমাকে হেল্প করতে হবে। কপালে একটা টিপ দিলে অনেক সুন্দর লাগবে। তাই গান শুনে প্রেমে পড়তে মন চাইছে। ও মা, তোমাকে লাগে উড়াধুরা, থ্যাংক ইউ সো মাচ। তাহলে হচ্ছে সবাই নিজ 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 জেলার নাম বলেন একটা করে, আমি দেখি কোন জেলা আমার জন্য সহজ হয় যাওয়া, আমার পক্ষে পসিবল হয়, আমি ওইখানে গিয়েই হচ্ছে ঘুরে আসবো। এমডি আলামিন আপনার কণ্ঠ অনেক সুন্দর আপু, থ্যাংক ইউ সো মাচ।
এমডি রিয়াজ সেই গান, থ্যাংক ইউ সো মাচ। দেখি শিহাবুদ্দিন কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এমডি আলিয়া আহমেদ, হিরো আলম তোমাকে খুঁজতেছে। এটা আমিও জানি, হিরো আলম আমাকে খুঁজতেছে, কারণ আমাকে বলেছিল তার সাথে 2টা গান করব, বাট আমার সময়ের অভাবে আর মানে আমার পক্ষে তো কখনোই পসিবল না। আমার বললাম না, আমার কোয়ালিটি উপর ডিপেন্ড করে, আমার কাজের উপর ডিপেন্ড করে, যার কারণে হচ্ছে পারলাম না। ইতালি থেকে বলছি, থ্যাংক ইউ সো মাচ। আমজাদ হোসেন, দুষ্টু কোকিল ডাকে রে কুকু খুব। রোহিত মল্লিক, কলকাতা হাওড়া চলে আসেন, ইনশাল্লাহ যাব। আমরা আপনার মুভি দেখতে চাই। অবশ্যই অবশ্যই, কপালে থাকলে অবশ্যই মানে আমি আপনাদেরকে দেখাতে পারবো। আকাশ নীল, সাতক্ষীরা আসেন সুন্দরবন দেখতে। এটা অনেক দূর হয়ে যায়। শিহাবুদ্দিন, রংপুর অনেক দূর হয়ে যায়। আপু, কুষ্টিয়া জেলা লালমনি আসুন, আপনার ভিডিও দেখে আমার মনটা জুড়িয়ে যায়। ওমা তাই? তোমার বয়স কত? প্রেমে পড়ে গেলাম। ও মাই গড, মানুষ আমি জানি যে শুকনায় আছাড় খায়, দেন হচ্ছে প্যাকে পড়ে যায়, বাট প্রেমে যে পড়ে এটা তো কখনো জানতাম না। শান্ত মোল্লা পাখি, ও মা, আমি ইন্ডিয়া থেকে বলছি, আপনার বাড়ি আমার বাড়ি কলকাতা। বাহ, রংপুর আসেন। হ্যাঁ, এখানে অনেকেই রংপুরের কথা কমেন্টস করেছে, বাট রংপুর একটু দূর হয় আমার এখান থেকে। মোর বাড়ি বরিশাল আপু। ওরে মনো, মোর জামাইয়ের বাড়ি হইছে বরিশাল, মুই দূর দেখা মুই বেড়াইতে যাই না। শামীম রেজা আপু, তোমার ঠোঁটের ক্রাশ খাইছি, থ্যাংক ইউ। আহমেদ জালাল, আমি কানাডা থেকে বলছি, থ্যাংক ইউ। কানাডা হচ্ছে যাওয়ার তো পসিবল না। জেলা নড়াইল, সাতক্ষীরা। বা অনেকে অনেক কিছু কমেন্ট করতেছেন, আমার কাছে যেটা সহজ মনে হয়। তোমার সাথে সাকিব মুভি করবে, সাকিবের বুঝলাম না, একটু বুঝিয়ে বলেন। এমডি জাকির হোসেন, আমার নেত্রকোনা জেলার বিজয়পুর পিকনিক স্পটে আইসেন। গাজীপুর যাওয়া হয়, দেখি গাজীপুর না, সরি বিজয়পুর আমি চিনলাম না। হালামনি কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। সেলিম রেজা, ভবিষ্যৎ নায়িকা, থ্যাংক ইউ সো মাচ। এমডি রুবেল, আই লাভ ইউ। জাহিদ হাসান, গাইবান্ধা থেকে রায়হান, গাইবান্ধা আসেন। গাইবান্ধা আমার কখনো যাওয়া হয়নি। আহমেদ জালাল, আমি কানাডা থাকি। বাহ, সৌদি তো আর যাওয়া পসিবল না। এমডি রিয়াজ, আমি অপেক্ষায় আছি তোমার দেখার। বাহ। মোহাম্মদ নাহিদ চৌধুরী সুমন, তুমি আমার সাথে একটা মিউজিক ভিডিও করবা আপু? কেন করবো না, অবশ্যই করব। এমডি আলী আহমেদ কবি বলেছেন, যদি নিজ প্রেম না করতে পারো তাহলে অন্যর প্রেমকে 12টা বাজিয়ে দাও। রাইট, এটা আমিও মানি। প্রিন্স আবির, ঘাগড়াছড়ি আসলে অনেক মজা পাবেন। ঘাগড়াছড়ি, হ্যাঁ ঘাগড়াছড়ি যাওয়ার ইচ্ছা আছে। আপনি কি উমরায় আসবেন না? বললেন না তো। হ্যাঁ, উমরাতে যাওয়ার আমার অনেক ইচ্ছা, অনেক একদম সবকিছু থেকে উমরাতে যাওয়ারই অনেক ইচ্ছা। দেখি ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে কোনো এক সময় যাওয়া হবে। এ আর নীরব, চুলের উপর ক্রাশ খাইছি, আর কত কিছুর উপর আপনারা ক্রাশ খাবেন বলেন। জয় ইসলাম, তোমার সাথে শাহরুখ খানের ছবি করার যোগ্যতা আছে, তাই নাকি? আমি তো জানতাম না। আমি তোমাকে চাই, এত সোজা। জয় ইসলাম, বাংলাদেশের কোনো নায়ক চলে না তোমার সাথে? বাহ, এইভাবে বললে মনে হয় যে গলে গলে একদম পাম দিতে দিতে মনে হয় যে সব শেষ হয়ে যাবে। আপনি তো ভালো টিকটক করেন। হ্যাঁ, টিকটকও করি। এমনি রুবেল আপু, বেড়াতে চট্টগ্রামে আসো টানেল দেখার জন্য। মাটির নিচে একটা টানেল আছে, তাই নাকি?
তাহলে তো যাওয়া দরকার। এমডি মুন্সিফ আলী, আমার সাথে একটু কথা বলা যাবে? এই যে কথা বলতেছি আমরা। এসএল শাকিল আহমেদ, আপু আমি কি আপনার বন্ধু হতে পারি? অবশ্যই অবশ্যই। রাসেল আহমেদ রাফা, আমি আপনার সাথে একটি মডেলিং বিষয় নিয়ে কথা বলতে চাই, আমার শপের ড্রেসের মডেলিংয়ের জন্য। অবশ্যই অবশ্যই ইনবক্সে নক করুন। তোমার মুভির নায়ক হব মা? তাই? এমডি আলামিন, আপু তোমার চোখ আমার তার সাথে মেলে। শান্ত মোল্লা সজনী, তোমার দেখি আর রাতের ঘুম গেল উড়িয়া। তাহলে তো আমার এত রাতে লাইভে আসাটা উচিত হয়নি। রাসেল আহমেদ, আপনি কি আমার ড্রেসের মডেলিং কাজ করবেন? সেই বিষয়ে কার সাথে কথা বলবো? সেই বিষয়ে হচ্ছে অবশ্যই আমাকে ইনবক্সে নক করেন, আমি ইনবক্সে আমার ফোন নাম্বার দিচ্ছি। দেন হচ্ছে আমার না, আমার পেজের যে মডারেটর তার ফোন নাম্বার দিচ্ছি, তার সাথে কথা বলে নিন। এমডি আলী আহমেদ, জাতির ক্রাশ, থ্যাংক ইউ সো মাচ। শান্ত মোল্লা, আপু শর্ট ভিডিওগুলো খুব ভালো। বাহ। মোহাম্মদ নাইট চৌধুরী, আমার বাজেট কম, তোমাকে দিয়ে আমার ইচ্ছা আমার প্রথম গানের মডেলিং করার জন্য। ও মাই গড। উগান্ডা, বাহ উগান্ডা ভালো। আপু প্রিয় তোমার গান গাও প্লিজ। অবশ্যই অবশ্যই। যতনে তোমাকে রেখে মনে লুকিয়ে, ভালোবেসে বেসে যাব সব পথ পেরিয়ে, মোরের উঠোনে ভেসে জাগিয়ে পূর্ণিমা, মনের উঠোনে ভেসে জাগিয়ে পূর্ণিমা, তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা। এমডি জয় ইসলাম, ভাইয়ার চেহারাটা শাহরুখ খানের মতো লাগে। ও থ্যাংক ইউ সো মাচ। এমডি রাকিব, আপু আমি কুমিল্লা থেকে বলছি, আপনাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। রাজিউল ইসলাম, আপনি আমার ক্রাশ। বা এমডি আলামিন, আপু তোমার বলিউডে যাওয়া উচিত। না এত দূর যেতে চাই না, তবে ইচ্ছা আছে, এখন বাকিটা আল্লাহ জানে। একটা মুভি দেখতে চাই সাকিব খানের সাথে, এটা আমার স্বপ্ন। এ আর নীরব, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। অ্যান্ড ভাগ্যে থাকলে এটা অবশ্যই হবে। শান্ত মোল্লা, আমার বন্ধু তোমার ক্রাশ খাইছে, আপনার বন্ধুরে ক্রাশ খেতে মানা করেন। রাজুল ইসলাম, তুমি আমার বোনের মতো। বাহ, থ্যাংক ইউ সো মাচ। আপু আপনি আগে কোনোদিন ঘাগড়াছড়ি আসছিলেন? ঘাগড়াছড়ি না, মনে হয় না আমি গিয়েছি। শাকিল খান, পূর্ণিমার থেকেও তুমি খুব সুন্দরী, তাই তোমার সাথে দেখা করতে চাই, আমি কানাডা থেকে বলছি। বাহ। আকাশ নীল, আপু আপনার বাসা কি ঢাকাতে? না আমার, হ্যাঁ আমার বাসা তো ঢাকা রামপুরা। তুমি আমার বোন হবা? অবশ্যই অবশ্যই হব না কেন। আমি লেবানন থেকে বলছি, থ্যাংক ইউ সো মাচ। আপনার সাথে কথা বলার আমার অনেক ইচ্ছা। অবশ্যই, কথা বলবেন না কেন। দেখি কত হয়েছে। নাই, ও তোর রেখে দিই। চোখ লাল হয়ে গেছে।
আপনার সাথে আমার ড্রেসের মডেলিং বিষয়ে কথা বলতে চাই। অবশ্যই অবশ্যই ইনবক্সে হচ্ছে নক করবেন। দেন আপনি কোন ড্রেসের মডেলিং করাবেন, ইভেন হচ্ছে সব কিছু ইনবক্সে বলতে হবে, কারণ পেমেন্টের একটা বিষয় থাকে। সরাসরি কিভাবে কথা বলা যাবে? সরাসরি হচ্ছে যে আপনি আপনি যাকেই কল করবেন, কেউ একজন আপনার সাথে কথা বলবে। তো কথা বললে আপনাকে হচ্ছে ডিটেলসে সব কিছু জানিয়ে দেবে আপনি কেমন ড্রেসের হচ্ছে মডেলিং করাতে চান। হয় না, থাকে না যে শাড়ি প্লাস হচ্ছে থ্রি পিস, হয় না যে কোন ড্রেসের উপর হচ্ছে আপনি মডেলিং করাতে চান। সোহানুর রহমান সোহাগ, তোমার নাম কি? আমার নাম হচ্ছে সুমাইয়া রিমু। তো যাই হোক, অনেক আড্ডা দিয়ে ফেললাম আজকের মতো। লাইফটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড হচ্ছে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।